নমস্কার বন্ধুরা, দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এমন একটি রেসিপি করব যা স্বাদে গন্ধে বর্ণে ভরপুর একটি রেসিপি, চিলি চিকেন। চিলি চিকেন করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, দুটো রসুন আর কয়েক টুকরো আদা। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি চিকেনগুলো জল ঝরিয়ে রেখেছি ধুয়ে। এখন আমি চিকেনে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা পেঁয়াজ রসুনের পেস্ট, 1 চামচ সয়া সস, দিয়েছি 1 চামচ ভিনিগার। দিয়ে এর মধ্যে আমি একটা ডিম দিয়েছি। আপনারা ডিমটা দিয়েই মেখে নেবেন। আমি এখানে ডিম দিয়েছি কিন্তু আপনাদের দেখাতে পারিনি আমার মোবাইলের ডিস্টার্বের জন্য। তো আমি এইভাবে মেখে নিয়ে কিন্তু আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এলাম, দেখুন চিকেন থেকে কত জল বেরিয়েছে। এখন আমি এই চিকেনগুলোকে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেব খুব ভালো করে। আপনারা কিন্তু এখানে ময়দা দিয়েও মাখতে পারেন, আমি কর্নফ্লাওয়ার দিয়েই করছি। এইভাবে কিন্তু মেখে নিয়ে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন, তাতে করে ভালো হবে। আমি আধ ঘন্টাই রেখেছি। তো চিকেনগুলো ম্যারিনেট করাটাই কিন্তু আসল চিলি চিকেনের, তাতে পকোড়াগুলো খুব ভালো হবে। যত ভালো ম্যারিনেট হবে চিকেন পকোড়াগুলোর টেস্ট খুব ভালো হবে। এদিকে আমি কড়াতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি চিকেনের টুকরোগুলোকে এক এক করে দিয়ে সবগুলো ভেজে নেব। এই চিলি চিকেন কিন্তু ফ্রাইড রাইস, পোলাও, রুটি, নান এসবের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে কিন্তু গ্যাসের হিটটা মিডিয়াম রেখেই ভাজছি। খুব বেশি হিট দিলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, লাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ভেতরটা ভাজা হবে না। তো সেই জন্য মিডিয়াম রেখেই ভাজতে হবে। তো চিকেনগুলো দেখুন আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাতে করে চিকেনের কালারটা খুব সুন্দর হয়। আপনারা চাইলে নাও দিতে পারেন, তাতে চিকেনগুলো একটু সাদা সাদা হবে, পকোড়াগুলো অতটা লাল লাল হবে না। তো আমি আবারও সব চিকেনগুলো দিয়ে ভেজে নিলাম। ভেজে এখন তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, দিয়ে দিলাম কুচনো রসুন আর কুচনো আদা, দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। হালকা লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি অনেকটা পরিমাণেই পেঁয়াজ নিয়েছি, কারণ আমার মেয়ের বান্ধবীরা আজকে সন্ধেবেলা আসবে, তাই একটু বেশি পরিমাণে করছি। সামান্য নুন দিয়ে আমি পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে চৌকো করে কেটে রাখা দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর দিয়ে দিয়েছি টমেটো। দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সয়া সস, আর দিয়ে দেব 2 চামচ চিলি সস। এখানে আমি গ্রিন চিলি সস দিয়েছি, আপনারা রেড চিলি সসও দিতে পারেন। আর কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব টমেটো সস। এই টমেটো সস কিন্তু খুব বেশি লাগে চিলি চিকেনে, অনেকটাই লাগে। তো দিয়ে এখন দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দিলে একটু টক টক ভাব হবে, খুব বেশি টক হলেও কিন্তু খেতে ভালো লাগবে না। তো সব কিছু মিশিয়ে নিয়ে এখন ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে এভাবে সব মশলাগুলো চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব স্বাদ মতো চিনি। ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। সব কিছু দেওয়া হয়ে গেছে, শেষে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এতে করে সবজিগুলোও খুব ভালো সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও খুব ভালো হবে। তো দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি, কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখুন চিলি চিকেনটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়েই গেছে প্রায়। তো চিলি চিকেন আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পেজটিকে অবশ্যই ফলো করবেন।